হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমার সাথে শেয়ার করছি একটা ছোট্ট ব্লগ। দেখো, আমি আমার চুলের যত্ন কীভাবে নিই সেটা তোমাদের আজকে দেখাবো। খুব বেশি একটা কিছু নয়, একটা মাত্র জিনিস দিয়ে আমি আমার চুলের যত্ন নিই, যেটাতে কোনো একটা ঝামেলাও নেই, যেটা দিলে আমার চুলের কোনো ক্ষতিও হবে না, কোনো একটা বড় ক্ষতি হবে না। দেখো, এই অ্যালোভেরা তো কম বেশি সবাই জানে অ্যালোভেরার কী গুণ। অ্যালোভেরা কিন্তু আমাদের ত্বক এবং আমাদের চুলের জন্য খুব ভালো, তাই আজকে অ্যালোভেরা নিয়ে বসেছি। এই যে এত বড় অ্যালোভেরাটা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির কাছের নয়, এটা কিন্তু আমার জেঠি বাড়ির কাছের। আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ নেই, আছে তবে ছোট্ট একটুখানি, যেটা দিয়ে আমার ওইরকম মাথায় দেওয়া যাবে না, তাই ওখান থেকে নিয়ে এসে এখন বাড়িতে এসে ওটাকে ধুয়ে কাটতে হয়েছে ছুরি দিয়ে কেটে ভিতরে যে সাদা অংশটা রয়েছে ওটাকে বের করার পরে দেখো, আমি তোমাদের সাথে দেখানোর জন্য আমি ওটাকে উঁচু করে ধরছিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পাও। আমি সেই জন্যে এটাকে এবার মাঝখান থেকে কেটে নেওয়ার পরে যে ভেতরে যে সাদা অংশ রয়েছে ওটাকে আমি ওই ছুরি দিয়ে ঘষে বের করার চেষ্টা করছিলাম এবং হাত দিয়েও কষ্ট লাগছিলাম যাতে এটা বের হয় যাতে ওটা তাড়াতাড়ি আমি স্ম্যাশ করতে পারি। তোমাদের কাছে তোমরা যদি চাও তাহলে ওটাকে ওপরে অ্যালোভেরার দুটো সবুজ মানে ওপরে যে সবুজ খোসাটা ওটাকে তুমি ছাড়িয়ে ওগুলোকে তোমরা মিক্সারে দিতে পারো, কিন্তু আমি মিক্সারে দিইনি। দেখো, আমি ওগুলোকে হাতেই কাটছিলাম, যে হাতে কাটলে হয়তো এই হাতে কিন্তু কাটতে আমার অনেকবার লেগেছে। এটা ছুরিটা তোমরা যদি কেউ কাটো তবে ছুরিটার ব্যবহার নাও করতে পারো। আমি এমনিই করেছিলাম, কারণ আমি চাইছিলাম যে মিক্সারাতে আবার আমি ওই যে তাই জন্য ছুরিটা দিয়ে চেষ্টা করছিলাম কাটার। তোমাদের যদি খুবই নিয়ে না হয় তাহলে তোমরা মিক্সারেই করতে পারো। এটা দিলে কিন্তু আমার চুল হবে শাইনি, এবং আরও যেখান থেকে আমাদের হেয়ার ফলটা হয় যেরকম সেরকম আর হেয়ার ফলটা হবে না আমাদের। তাই এইটা আমি প্রায় সপ্তাহে 2বার তো অন্তত লাগাই। তোমাদের সাথে আগে কোনো দিন শেয়ার করা হয়নি, আজকে সব করে শেয়ার করলাম, ভাবলাম এটা তোমাদের দেখো। তোমরাও দাও। কেটে নিয়ে এবার ওই লেওয়াটা আস্তে আস্তে বের করে ওটাকে হাতে ভালো করে টোটকা নিয়েছে যাতে একদম স্ম্যাশ হয়ে যায়। কিন্তু স্ম্যাশ হলে বেশি ভালো হয়। দেখো, একদম আমি চটকাবো একটু হাত দিয়ে যাতে একটু স্ম্যাশ হয়। ওটা স্ম্যাশটা কিন্তু আমাদের চুলে লাগাতে বেশ ভালো সুবিধা। দেখো, কিছুতেই কিন্তু ওটা স্ম্যাশ হতে চাইবে না হাতে। আমি এই জন্যই বলছি তোমাদের মিক্সার গ্রাইন্ডারে করতে, হাতে কিন্তু তোটা ভালো স্ম্যাশ হবে না। আমি তাও হাতে করার চেষ্টা করেছিলাম, বা যতটা হয়েছে তো ভালো করে দেখো। আমি হাত দিয়ে চটকানো দিচ্ছিলাম, এই চটকে নিয়ে এটাকে তোমরা যদি পারো তাহলে এর মধ্যে এই যে অ্যালোভেরার মধ্যে তোমরা একটু নারকেল তেল দিতে পারো। নারকেল তেল দিয়ে তবে লাগাতে পারো। আমি কিন্তু নারকেল তেল দিয়ে লাগাইনি। আমি প্রথমে আমি অ্যালোভেরার মধ্যে নারকেল তেল দিইনি। আমি যেরকম প্রতিদিন স্নান করার পরে স্নান করার আগে নারকেল তেল দিই, ঠিক তেমনই নারকেল তেল দিয়েছি। তোমরা যদি চাও তাহলে এই অ্যালোভেরার মধ্যেও কিন্তু নারকেল তেল দিয়ে লাগাতে পারো, এটা তোমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তোমরা যে যেরকমভাবে লাগাতে পারো, কিন্তু নারকেল তেলটা ইউজটা করো। নারকেল তেলটা দিলে এর সাথে দিলে এটা নারকেল তেল দিয়ে লাগালে ভালো হয়। আমি যতবারই লাগিয়েছি আমি হয়তো বা আগে নারকেল তেল দিয়েছি, নাইলে বা এই অ্যালোভেরার মধ্যে নারকেল তেল দিয়েছি। আমি দুটোই ট্রাই করে দেখেছি, খুব ভালো রেজাল্ট হয়। দেখবে তোমরা এটা ট্রাই করলে তোমরা বুঝতে পারবে। তোমরা যদি একবার এটাকে ট্রাই করো তবে তোমরা নিজেরাই বুঝতে পারবে আগে আর এখনকার মধ্যে পার্থক্য। দেখো, পেছনে কী কথা হচ্ছে, আমি সেটা যে শোনার জন্য পেছনে তাকিয়ে নিলাম। দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এরকম হবে অনেকটাই কিন্তু তরল হয়েছে। এবার এটাকে আমি ভালো করে একটুখানি করে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি যাতে এটা ভালোই হয়। দেখো, আমাকে ভিডিও করতে কি হাসছে। দেখো, আমি করছি। এবার আমি এটাকে চুলে লাগাবো। দেখো কি সুন্দর লেওয়া হয়েছে। আমি হাতে যতটা পেরেছি ততটা করেছি, আমি চেষ্টা করেছি আর করতে। দেখো, আমি আমার মাকে বলছিলাম, আমার মা ক্যামেরাতে হাত দিচ্ছে, যেহেতু ক্যামেরাটা আমার মার হাতে ছিল। এবার এটাকে আমি ভালো করে একটুখানি হাত থেকেও ছিল, এবার আমি চুলটা খুলে চুলে লাগিয়ে নেবো। দেখো, আমি বলেছিলাম না তেল দিয়ে, আমি আগে তেল দিই আবার পরও তেল দিই মাঝে মধ্যে, যেরকম একটা। আমি এটা আগেই তেল দিয়ে নিই, ওটা অভ্যাস হয়ে গেছে স্নান করার আগে তেল দিতে।
তাই আমি আগেই তেলটা দিয়ে নিয়েছিলাম। এই তেলটা দিয়ে নিয়ে এবার আমি অ্যালোভেরাটাকে দেবো। তোমরা চাইলে ওই অ্যালোভেরার মধ্যে তেল দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। আমি যেহেতু স্নান করার আগে তেল দিই চুলে, তো আমি সেইভাবেই তেলটা দিচ্ছিলাম। এমনি দুভাবেই তেল দিলে তোমরা যেরকমভাবে ইচ্ছা সেরকমভাবে তেল দিতে পারো। যদি দেখো যে অ্যালোভেরা একটু কম পড়ছে, তখন তেল দিয়ে ওটাকে মানে সমান সমান করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি ভালোভাবে চুলে লাগিয়ে নিই। তোমরা এভাবেই চুলে লাগিয়ে নেবে। যেভাবে তেলটা লাগানোর পরে ঠিক এভাবে আগে চুলটায় তো ভালো করে এভাবে তেল লাগাবে, তারপরে এই যে অ্যালোভেরাটা ভালোভাবে এভাবে লাগিয়ে নেবে। দেখবে যেভাবে তোমরা হেনা করো ঠিক সেভাবেই লাগাবে। হেনার মতোই রেজাল্ট আসবে এটাতে। এটা খুবই উপকারী। তোমরা যারা এগুলোকে ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি নিজে বলতে পারি, কারণ আমি এটা অনেকবার করেছি। এই নিয়ে আমি 2 বছর এটাকে ট্রাই করছি। আমি আগে করিনি, আমিও এক জায়গা থেকে শুনি। এই 2 বছর হলো আমি এটা ট্রাই করছি। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এবং তাই তোমার সাথে আমি এটা বলছি। আমার মনে হয় না তোমরা এতে কোনো খারাপ হবে, কিন্তু ভালো রেজাল্টই পাবে। দেখো আমি আমার মা ক্যামেরা ধরতে পারছি না বলে মাকেও দেখিয়েছি যে ভালো করে ক্যামেরা ধরো। এইভাবে লাগিয়ে নিলে তোমরা বুঝতে পারবে কি মানে আগের দিনের কথাই আর আগের দিন মানে আগের সব তোমার চুল কেমন ছিল আর এই অ্যালোভেরা লাগানোর পর তোমার চুল কেমন হবে, সেই পার্থক্যটা তুমি নিজেই বুঝতে পারবে। এটা লাগিয়ে নিয়ে স্নান করে আসবে, কিছুক্ষণ রেখে তারপর স্নান করবে। 5 মিনিট 10 মিনিট রেখে নিলে তাহলেই একদম বাস। 10 মিনিটের বেশি রাখা লাগবে না, 5 মিনিট 10 মিনিট একদম এনাফ আছে। এবার এটাকে মুখেও লাগিয়ে নেবো একটুখানি। তোমরা হ্যাঁ এভাবেই চুলে লাগাবে। চুলে একদম যেভাবে তোমরা যদি পারো তাহলে চিরুনি আশ্রয় নেবে চুলটাকে, যাতে প্রতিটা শীতেতে ওই অ্যালোভেরাটা পৌঁছায়। কারণ অ্যালোভেরাটা কিন্তু গোড়ায় লাগে, চুলের গোড়ায় লাগে, তাহলে চুলটা কিন্তু আমাদের গ্রোথে আরও ভালো হবে। এই চুলটা নিয়ে মিটি চুলটা বেঁধে কিছুক্ষণ বসে থাকবো। বসে থাকলে ওই অ্যালোভেরাটা তখন আমাদের মাথাতে বসতে পারবে। যেভাবে আমরা দেখবি অনেকেই ছোটো বাচ্চাকে তেল মাখানোর পরে তেলটা একটু রোদে শুকানোর জন্য দেয়। দেখো আমি একটুখানি মুখেও মেখে নিলাম, এটা মুখের জন্য খুব ভালো। এটা মাখলে তোমার মুখে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে, সেটা তুমি নিজেই দেখতে পারবে। দেখো 5 মিনিট রাখার পর এটা ইনস্ট্যান্ট গ্লো আসবে। তাই এবার আমি এটা রেখে আমি স্নান করে আসবো। দেখো স্নান করে আমি চলে এলাম। দেখো এবার চুলটা কত সুন্দর, তোমরা নিজেই বুঝছো চুলটা কত সুন্দর রয়েছে। এবং আমি তোমাদের এটাকে চুলটাকে আঁচড়ে দেখাবো যে কত সুন্দর হয়েছে। দেখো পুরো স্ট্রেট হয়েছে। এটা দিলে তোমরা বুঝতে পারবে যে কতটা স্মুথ হয়ে গেছে চুলটা। দেখো কি সুন্দর স্ট্রেট হয়ে গেছে। আমি কিন্তু তোমাদের সাথে আঁচড়ে দেখাচ্ছি যে একদম চুল জট পড়ছে না। দেখবি অনেকে চুল শ্যাম্পু করার পরে চুলে জট পড়ে, সেই জটটা কিন্তু আমার এই চুলে নেই। এটা দিলে তোমার চুলে কোনো জট ভাব থাকবে না, একদম একদম স্ট্রেট হয়ে যাবে, সিম্পল স্ট্রেট চুল। যারা তোমরা চাও যে হেয়ার স্ট্রেটনারে স্ট্রেট না করে তোমরা চুল স্ট্রেট চাও, তবে তোমরা রেগুলার ইউজ করতে পারো এই অ্যালোভেরাটা, তাহলে চুল স্ট্রেট হবে। দেখো আমার চুলটা কত সুন্দর স্ট্রেট হয়ে গেছে। যদি শুধু যে স্ট্রেট তা নয়, এটা তোমার চুলকে পড়া বন্ধ করবে, আরও সুন্দর বানিয়ে দেবে চুলটাকে। আমি 2 বছর ট্রাই করে খুব ভালো ফলই পেয়েছি। চুলের সাথে মুখটাও গ্লো করছে দেখো। একবার তোমরাও লাগিয়ে দিতে পারো, একবার তোমরাও লাগাও, এই রেজাল্ট পাবে।